শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। কিছু কিছু দিন আসে না, যেগুলো স্পেশাল, তো অটোমেটিক্যালি মনের মধ্যে চলে আসে যে মানে একটা অনুভূতির ব্যাপার থাকে না, সেই ব্যাপার থেকে বুঝে যাই যে আজকের একটা স্পেশাল দিন। আজকের আম, খুব ভালো একটা দিন, সেটা তোমরা সবাই জানো। আজকের পয়লা বৈশাখ। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা আর বড়দের প্রণাম। তো আজকের দিনে তোমরা আহ, খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব সুন্দর সুন্দর রান্না করো, খুব সুন্দরভাবে সেজে গুজে থেকো, আর সবাইয়ের সাথে একসাথে থেকো, একটু ঘুরতে যেও। তো সত্যি কথা বলতে কি, আমার হাজব্যান্ড নেই এখানে, তো আমি আর আমার বাচ্চা। তো দেখা যাক আজকে সারাদিনে কি কি করছি বা করব, তোমাদেরকে দেখো। চলো, তোমরাও ব্যস্ত, আমিও ব্যস্ত সকাল থেকে। তো চলো দিনটাকে স্টার্ট করি। আজকে সকালবেলায় ছেলেকে টিফিন টিফিন দেয়া হয়ে গেছে, আর আমি অলরেডি বিরিয়ানির আলু চাপিয়ে দিয়েছি, একটু সেদ্ধ করে নেব। আর আমি সকালবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাটন। এটা আজকের হবে শুভ নববর্ষে শুধু মটন বিরিয়ানি, ঠিক আছে? কারণ আমার ছেলে ভাজাভুজি খায় না, কোনো কিছু খায় না। তো যাই হোক, এটা টিফিনের আলু, একটু আলুর তরকারি বানাবো, আর বিরিয়ানির ডিম সেদ্ধ হয়ে গেছে। দুধে জাফরান দিয়ে দিয়েছি, চালটাকে ভিজিয়ে রেখেছি, আর বেরেস্তাও করা হয়ে গেছে। তো এটাই হচ্ছে, আমি সকাল সকাল একটু রান্নার দিকটা কমপ্লিট করে তারপরে স্নান টান করে ঠাকুর ঘরে যাব। চলো। মটনটা চাপিয়ে দিয়েছি, এটা একটু সাদা তেলের উপরে, যেটা বেরেস্তা ভেজেছিলাম ওই তেলটার উপরে 2 চামচ ঘি দিয়েছি, আর গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তারপরে মাটনটা তুলে দিয়েছি, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় আমি 3 ঘন্টার মতোই ম্যারিনেট করতে দিয়েছিলাম। তো এটাকে কষিয়ে নেব। চলো, ডিম সেদ্ধ করে নিয়েছি, ছেলেকে দেবো। আর আজকে একটু হালকা ফুলকা টিফিন বানাবো, একটু আলুর তরকারি আর একটু মুড়ি দিয়ে দেবো, যেহেতু মটন বিরিয়ানি হচ্ছে। চলো। প্র্যাকটিস করুক। আর একটা যেটা করো ওটা একটুখানি করো, একটুখানি করো। আচ্ছা ঠিক আছে, শিখতে হবে না, যেটুকু পারো করো। আর একটু বাজাও। আচ্ছা ঠিক আছে, তুমি প্র্যাকটিস করো, আমি রান্নাটা একটু। কিরে, পয়লা বৈশাখে পার্বণী কে দিল আগে? দিদা। দিদা কোত্থেকে দেবে? দিদা তো দিদার বাড়ি। আর এটা কে দিল দেখা? ব্যাংক থেকে বের করেছে। বাবারটা ডিউ থাকলো, বাবা যখন আসবে বাবার থেকে পার্বণী নিয়ে নেবে, ঠিক আছে? এই যে ওর পাপ্পুনির কি, এটা থলি বাবা। চলো, আমিও আমার নিজের পাপ্পুনি এটা। এইটা বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছিলাম, 1/2 ঘন্টা পরে বন্ধ করে দিয়েছি। এটা 1/2 ঘন্টা রেস্টে থাকুক। আপাতত আমি স্নানে যাব, স্নান সেরে ঠাকুর ঘরে যাব, ঠাকুর পুজো। তুই চান টান করে নে।
কেমন হয়েছে গন্ধটা? দারুণ বেরোচ্ছে না গন্ধটা? আলুগুলো যা মশলা ঢুকেছে। এই তো মানে আরেকটু হতো। নিচে এই দেখ তরকারি কালারটা দেখ শুধু, ও এইদিকে কালার দেখা। মাংসগুলো তো একটা বড় করে খল খেলে পিস। আজকের আর ছেলেকে স্নানের কথা বলতে হয়নি, সকাল সকাল স্নান করে ও বসে গেছে খেতে। আর আমার ঠাকুর পুজো হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তো আমিও সাথে সাথে ছেলের সাথে খেতে বসলাম। আর দেখো মাটনগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছিল, নরম হয়েছিল, কি বলবো। তো চলো চটপট খেয়ে নেওয়া যাক, পরে আবার আলপনা দিতে হবে। তো খাওয়ার পর আমি আলপনা দিতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে কি, এটা কোনো রকম ফেব্রিকের কালার নয়, এটা মুলতানি মাটি দিয়ে আমি করছি, কারণ ফেব্রিক কালার দিলে চট করে উঠে যায় না। তো সেই কারণে আর কি মুলতানি মাটি দিয়ে আমি আলপনাটা দিচ্ছি। আর এটা সমস্ত কাজ কমপ্লিট করে ফ্লোরটা পরিষ্কার করে তারপরে আমি আলপনা দিতে স্টার্ট করেছি। পয়লা বৈশাখের দিন একটু আলপনা দেব না সেটা হয় না, কারণ পয়লা বৈশাখে পুজো আলপনা এটা একটা মেলবন্ধন আছে। তো সেই কারণে আমি ছোট্টবেলা থেকে যেখান থেকে দেওয়ার শিখেছি সেখান থেকে আমি এই জিনিসগুলো মেনটেন করি। তো চলো একটু বিকেলে একটু সাজুগুজু করলাম, পয়লা বৈশাখ ইচ্ছে হলো তাই একটু সাজুগুজু করলাম, সব তো করলাম, তো একটু সাজাটা বাকি থাকে কেন, সেই কারণে একটু সাজুগুজু করলাম। তো কেমন আমার শাড়িটা হয়েছে দেখো, এটা পয়লা বৈশাখের শাড়ি, কেমন লাগছে বলো শাড়িটা? বর দিয়েছে সেই কারণে পরতে হলো। এবছর পয়লা বৈশাখটা মার ছেলেতে মিলে এই রকমভাবেই কাটালাম। তো ভিডিওটা এই পর্যন্ত। আমার আলপনাটা কেমন লাগলো, আমার শাড়িটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা।